নমস্কার, আমি আবির চ্যাটার্জি। আপনারা দেখছেন আমার চ্যানেল ACH মিসলেনিয়াস সলিউশন। আজকে টিচারদের হাফ অ্যাভারেজ পে লিভ নিয়ে আলোচনা করব, যেটাকে শর্টে বলে HAP। এটা কিন্তু ক্যাজুয়াল লিভের মতো বেসিক এন্টাইটেলমেন্ট নয়, ঠিক আছে? এটাকে জমতে হয়। একজন টিচার এক বছরে 15টা করে ক্যাজুয়াল লিভ পেতে পারে এবং ম্যাক্সিমাম কত হয় 60 ডেজ, 2 মাস পেতে পারে, তার বেশি নয় কিন্তু, ঠিক আছে? আর এই HAP লিভকে আমরা কমোটেড লিভের সাথেও কিন্তু কম্বাইন করতে পারি। HAP লিভ কখন নেওয়া যায়, কী ব্যাপারে নেওয়া যায়? পার্সোনাল ম্যাটার্সে বা কোনো মেডিকেল গ্রাউন্ডে নেওয়া যায়, ঠিক আছে? তাহলে এবার চলুন দেখি, যদি আমরা কোনো টিচার যদি হাফ অ্যাভারেজ পে লিভ নেয়, 10 দিন নেয়, তাহলে তার কীভাবে তার সেই লিভটা ক্যালকুলেট করা হবে। দেখুন, বেসিক মনে করুন কত আছে, বেসিক মনে করুন আছে 30,000 টাকা বেসিক আছে, ঠিক আছে? হাফ দ্য বেসিক কত হবে? 15,000 টাকা। এই ডিএ হচ্ছে 5400 টাকা, HR হচ্ছে 12% করলে 3600 টাকা, MA হচ্ছে 500 টাকা। টোটাল হাফ অ্যাভারেজ পে কত হলো? 1500 প্লাস 5400 প্লাস 3600 প্লাস 500, 24,500। তাহলে এবার যদি তাকে আমি 30 দিয়ে 24,500কে 30 দিয়ে ভাগ করলে ডেলি পে রেটটা বেরিয়ে যাবো কত? সেটা 816 টাকা 66 পয়সা, ঠিক আছে? এবার যদি 10 দিন সে HAP লিভ নেয়, তাহলে সেই সময় কত লিভ স্যালারি পাবে? 8,167 টাকা। 10 দিয়ে গুণ করলে 8,167 টাকা হবে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে কীভাবে আমরা এই লিভটাকে ক্যালকুলেট করতে পারি, হাফ অ্যাভারেজ পে লিভটাকে, যখন কোনো টিচার থাকে। আর এই লিভটাকে আমরা কমিউটেড লিভের সাথে কম্বাইন করতে পারি। মনে রাখতে হবে যে দুটো হাফ অ্যাভারেজ পে হচ্ছে একটা কমিউটেড লিভের সমান, ঠিক আছে? তাহলে একটা কমিউটেড লিভ নিলে দুটো হাফ অ্যাভারেজ লিভ চলে যাবে, ঠিক আছে? ম্যাক্সিমাম তাহলে কমিউটেড লিভ 30টা বেশি কিন্তু নিতে পারবে না, কারণ 60টা তো বেশি হয় না হাফ অ্যাভারেজ পে লিভ। তাহলে এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে ভিডিওটা আশা করি সবার খুব ভালো লেগেছে, এবং কীভাবে যে হাফ অ্যাভারেজ পে লিভ স্যালারিটা ক্যালকুলেট করতে হয় সেটাও নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন ভালো করে। সুতরাং ভালো লাগলে প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে একদম প্রথমে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।